বিপুলা এই পৃথিবীর কতটুকু দেখা সম্ভব হয় এক জীবনে? পৃথিবীর প্রান্তর জুড়ে ছড়িয়ে আছে কত মণিমুক্তা, কত ঐশ্বর্য আর রূপের সম্ভার। অথচ গণ্ডিবদ্ধ জীবনে মানুষ অবলোকন করতে পারে তার ইচ্ছার খুব অল্পই। এই যে সীমাবদ্ধতা, সেটা ছাপিয়ে তবুও মানুষ জানতে চায়, দেখতে চায় অদেখা সুন্দর। আজকের পত্রিকার প্রধান প্রতিবেদক তোফাজ্জল হোসেন রুবেল পৃথিবীর সেই সৌন্দর্য দেখার আশায় ঘুরে ঘুরে উপস্থিত হয়েছেন মধ্যপ্রাচ্যের দেশ কাতারের রাজধানী দোহায়। এখানে রুবেলের দর্শনের তালিকায় ছিল কাতার জাতীয় জাদুঘর। ১৯৭২ সাল কাতারের শাসন ক্ষমতায় আসেন খলিফা বিন হামদ আল থানি। দেশের ঐতিহ্য ও স্মৃতি সংরক্ষণের আশায় একটি জাতীয় জাদুঘর বানানোর পরিকল্পনা করেন তিনি। একই বছর হামাদ আল থানি মাইকেল রাইস অ্যান্ড কোম্পানিকে জাদুঘরের কাঠামোগত ও কার্যকরী দিক নকশা করার জন্য দায়িত্ব দেন। আবদুল্লাহ বিন জসিম আল থানি সিদ্ধান্ত নেন যে জাদুঘরের ভবনটি ফারিক আল সালাতাহ প্রাসাদের সঙ্গে অন্তর্ভুক্তি করা হবে, যেখানে তার দখলকৃত ২০তম শতাব্দীর প্রথম প্রাসাদ হিসেবে পরিগণিত হবে। জাদুঘরটির উদ্বোধন হওয়ার পর থেকে এমন সব নিদর্শন সংরক্ষণ করা হয় যা কাতারের সাংস্কৃতিক ঐতিহ্যকে ধরে রাখতে সাহায্য করে, যেমন বেদুইন জাতিগত উপাদান, সামুদ্রিক শিল্পকর্ম এবং পরিবেশগত বিষয়। জাদুঘরের প্রাচীন শিল্পকর্মগুলি ছাড়াও স্থানীয়ভাবে প্রাপ্ত নিদর্শনও সংগ্রহ করা হয় এবং সংরক্ষিত রাখা হয়। মুক্ত সরঞ্জাম প্রদর্শনের জন্য একটি উপরোধ তৈরি করা হয়। ১৯৭৫ সালের ২৩শে জুন জাদুঘরটি উদ্বোধন করা হয়। এই জাদুঘরের সুবিধাগুলোর মধ্যে ১০০টি আসনের অডিটোরিয়াম এবং একটি গ্রন্থাগার রয়েছে। ১৯৮০ সালে জাদুঘরটির শিল্পকর্মের উপর পুরস্কার পায়। ২০২৩ সালে জাদুঘরটির চারপাশে রাজপ্রাসাদ জাদুঘর বৃদ্ধির জন্য সংস্কার করা হয়। ১৯৭৩ থেকে ১৯৭৪ সাল পর্যন্ত ব্রিটিশ পুরাতত্ত্ববিদ বিটর্স দে কার্ডি এবং তার দলকে জাদুঘর প্রদর্শন করে এবং আর্টিফ্যাক্ট সংগ্রহ করার অভিযান চালানোর দায়িত্ব দেওয়া হয়। তাদের আবিষ্কারগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কার হল আল-দাউস, যার মধ্যে বেশ কয়েকটি উবেড পাত্রধারার নিওলিথিক যুগের ডেটিং রয়েছে। ডেনমার্কের অভিযান ও প্রদর্শনীগুলো ১৯৫০ এবং ১৯৬০-এর দশকের প্রথম দিকে প্রদর্শন করা হয়। প্রত্নতাত্ত্বিক খনন কার্য জাদুঘরের প্রাচীন সম্পদ বিভাগের দে কার্ড অভিযানে সবচেয়ে সক্রিয় ভূমিকা রেখেছিল। আল ওয়াসিল এবং জুবারাহ প্রত্নতাত্ত্বিক স্থান খনন করে। নথিভুক্ত উপাদানগুলোর মধ্যে ইথিনিক বেদুইনরা ছিল অন্যতম। বেদুইন কর্তৃক প্রদর্শনীতে কিছু বস্তু ঐতিহাসিকভাবে সরঞ্জাম ও অস্ত্র হিসেবে ব্যবহার করা হতো, অন্যথায় গহনা, মৃৎপাত্র ও পোশাকের মতো পণ্যগুলি দেখা যায়। কাতারি ইবনে আল জুফা ও সাবেক আমির জসিম বিন মোহাম্মদ আল থানি রচিত সবচেয়ে উল্লেখযোগ্য রচনা ঐতিহ্যবাহী কবিতা জাদুঘরে স্থান পায়। ২০১৫ সালে শেখ মুবারক বিন সাইফ আল থানি প্রদর্শনীতে কাতার জাতীয় জাদুঘরে গীত ধর্মের প্রথম লেখা খসড়া উপস্থাপন করেন। সবশেষ ২০১৬ সালেও সংস্কার করা হয় কাতার জাতীয় জাদুঘর। এখন এটি সম্পূর্ণ 3D মিউজিয়ামে রূপান্তরিত হয়েছে।